এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ আবার অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যায় সবার মুখ ডাকে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ ডাকে না আজকে নাগের চর মাহফিল হয় আম্মা আব্বার বয়সী কত বুড়া বুড়া মানুষ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবারে দেখে না রে আল্লাহ কত মাইয়ারা পর্দার আড়ালে বইসা রইছে আল্লাহ বাপের বাড়ি যায় বাপের বাড়ি আসে কিন্তু আম্মা আব্বার মুখটা দেখে না আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আব্বা আম্মার কবরটার নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা की वास्ते रहमतल लिल आलमीन खत मेरा रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मौदू ओ दयाल अल्लाह একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন নাগের চর উত্তর পাড়া মোহাম্মদ আলী ব্যাপারী বাড়ির প্রাঙ্গণে এত সুন্দর কইরা চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার যুব সমাজের ভাইয়েরা আজকের জান্নাতের বাগানে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই নাগের চর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইহরি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিবে হইছে না মারা গো আর বিলম্ব না কইরা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না এরে আমার নাগের চর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই আর কত দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দাও রে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না ভাইয়েরা রে
জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাঁশপুরার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই মাসিমপুর বাজারের কাফনের কাপড় কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাঁশপুরার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে আল্লাহ আমরার মরণের সমর জারি হওয়ার আগে আমরার জীবনের গুনাহগুলা তুমি দুনিয়া থেকে ক্ষমা কইরা মরণের ডাক দিও গো আল্লাহ আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি অন্ধকার কবরে এই গুনার কারণে আমরা অপরাধী হইয়া আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়া যায় আল্লাহ যদি তুমি আমরার পুরা হাসরের ময়দানবাসীর সামনে গুনাহগার কইয়া ডাক দাও আল্লাহ সন্তান স্ত্রী পুত্র এলাকার মানুষের সামনে আমরার মাথাটা নিচা হইয়া যাবে আল্লাহ লুকিয়া লুকিয়া গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি কেউ দেখে না আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ তওবা করি তওবা করি তওবা করি আমরার জীবনের গুনাহ মাফ না কইরা আমরারে মরণের ডাক দিও না দয়াল রে আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমরার গুনার খবর আমরার মা বাবা সন্তান সন্ততি কেউ জানে না যদি জানতো আমরারে আত্মীয় স্বজন বইলা পরিচয় দিত না তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আইরে মা সেই মারে মা কইয়া ডাকে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি এমন মারে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়া আছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবে না আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ আবার অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ ও
ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আজকে নাগের জ্বর মাহফিল হয় আম্মাই আব্বার বয়সী কত বুড়া বুড়া মানুষ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবারে দেখে না রে আল্লাহ। কত মাইয়ারা পর্দার আড়ালে বইসা রইছে আল্লাহ বাপের বাড়ি যায় বাপের বাড়ি আসে কিন্তু আম্মা আব্বার মুখটা দেখে না। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আব্বাই আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আজকে নাগের চরুত্তর পাড়া মোহাব্বত আলী ব্যাপারী বাড়ির মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক বলা সরলা মা বোনেরা দোয়া চাই। আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমি গুনাহগার মানুষ কি দোয়া করব জানি না। আমার গুনার দিকে না তাকাইয়া এখানে অনেক তোমার দাড়ি পাকা বান্দারা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে ওলামায়ে কেরাম হুফাজে কোরআন তালেবুল ইলমরা হাত বাড়াইছে। যার হাতটা তোমার ভালো লাগে ওই হাতের উসিলায় প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরারে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।